সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। সাকিব আল হাসানের মিথ্যাচারে বড় ক্ষতির মুখে নির্মাতা। সঙ্গীতশিল্পী কণার বিচ্ছেদ, পক্ষ নিয়ে সালমার বিশেষ বার্তা। ভক্তদের সতর্ক থাকতে বললেন প্রিয়াঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান যে একটা সময় বড় পর্দায় কাজ করেছিলেন, সে কথা শুনে অনেকে হয়তো অবাক বনে যেতে পারেন। হ্যাঁ, সব কিছু পেছনে ফেলে নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন এই ক্রিকেটার, তবে সিনেমাটি আর মুক্তি পায়নি। সম্প্রতি বিষয়টি প্রমাণ সহকারেই প্রকাশ্যে এনেছেন সিনেমাটির নির্মাতা রাজিবুল হোসেন, আর তা থেকেই সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন নির্মাতা রাজিবুল হোসেন। সেখানে তুলে আনেন সিনেমাটি নির্মাণের নানা পেছনের গল্প। উঠে আসে সাকিব আল হাসানের প্রসঙ্গ। নির্মাতা দাবি করেন সাকিব আল হাসানের এক মিথ্যাচারের কারণেই বড় ক্ষতির মুখে তিনি। একাধিক ফেসবুক পোস্টে নির্মাতা রাজিবুল ধারাবাহিকভাবে সেই সিনেমার পেছনের গল্প তুলে ধরেন। শুরুতে নির্মাতা লেখেন, সব কিছু পেছনে ফেলে ডেস্টিনেশন আননোন ছিল আমার একটি অসমাপ্ত সিনেমা। শুরু হয়েছিল দুর্দান্তভাবে, কিন্তু শেষ হলো না। আর এই না শেষ হওয়ার গল্পের পেছনে আছে এক চমকপ্রদ নাম, সাকিব আল হাসান। এর পরের পোস্টে নির্মাতা উল্লেখ করেন, ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বলতম নাম। এই সিনেমার মধ্য দিয়েই সাকিবের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল। তিনি অভিনয় করেছেন, তার অংশের সম্পূর্ণ শুটিংও শেষ হয়েছিল। গত বুধবার রাতে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজের বিচ্ছেদের খবর দেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা। এক ফেসবুক স্ট্যাটাসে এই শিল্পী তার সংসার ভাঙনের খবর নিশ্চিত করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে আসতে থাকে মিশ্র প্রতিক্রিয়া। কণার স্বামী মোহাম্মদ ইফতেখার গহীন ফেসবুকে বিচ্ছেদ হয়নি লিখে এই পোস্টটি সরিয়ে দেন। আবার কেউ কণার বিরুদ্ধে টিপ্পনি কেটে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন, সমালোচনা করেছেন। বিচ্ছেদ নিয়ে যখন কণাকে নিয়ে শিল্পী মহলে আলোচনা তুঙ্গে, তখনই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সঙ্গীতশিল্পী সালমা আক্তার। ভক্তদের অনুমান কণার পক্ষ নিয়েই কথাগুলো বলেছেন এই শিল্পী। শুধু তাই নয়, সালমা দিয়েছেন একটি ভিডিও বার্তাও, আর তাতে স্পষ্ট সদ্য বিচ্ছেদের পথে হাঁটা কণাকে নিয়ে এই সব মন্তব্য করেছেন সালমা। সেই ফেসবুক স্ট্যাটাসে সালমা লেখেন, কঠিন সময় শিল্পীর পাশে থাকাটা জরুরি। নেটিজেনদের অনুমান কণার এই বিষয়টি নিয়ে নিজেরাই তথা শিল্পমহলই জল ঘোলা করছে, কাজেই এমন মন্তব্য করে বসলেন সালমা। এছাড়াও সালমা আরও লেখেন, আমাদের কর্তব্য সবাই একসাথে মিলে থাকাটা। 2 দিনের দুনিয়া, কে কখন আছি আবার নেই, যার যার কষ্ট তার তার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার একটি মন্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। মন্তব্যটি ছিল, বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজবেন না, বরং সত্য মানুষ খুঁজুন। কারণ সতীত্ব এক রাতেই খুইয়ে যেতে পারে, কিন্তু আচার ব্যবহারই মানুষের আসল পরিচয়। এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর থেকেই পক্ষে বিপক্ষে নানা মতামত আসতে থাকে। অবশেষে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ক্ষোভ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে প্রিয়াঙ্কা জানান, এই মন্তব্যটি তিনি কখনোই করেননি। এটি সম্পূর্ণ ভুয়া ও তার নাম ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, এটা আমি নই, এটা আমার উক্তিও নয়, এটা আমার কণ্ঠও নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু রয়েছে মানেই সেটা সত্যি হয়ে যেতে পারে না। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।